আজকে আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি আমরা ইতিমধ্যে 4 প্রকার সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানছি। এক নম্বর ছিল দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতি দুই নম্বর ছিল আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি 3 নম্বর আমাদের ছিল হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতি আর আমাদের 4 নম্বর ছিল হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বাইনারি সংখ্যা পদ্ধতি। আমরা যদি দেখি বাইনারি সংখ্যা পদ্ধতি, প্রথমে দেখি আমরা দশমিক সংখ্যা পদ্ধতি। হ্যাঁ, দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতি এর হচ্ছে ভিত্তি আমাদের কত? ভিত্তি বেস বা হচ্ছে আমাদের ভিত্তি কত? 10। আর এর ডিজিট বা অঙ্কগুলো হচ্ছে 0, 1, 2, তারপর হচ্ছে 3, 4, 5, 6, 7, 8, 9। এই 10টি অঙ্ক হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতির অঙ্ক। ঠিক আছে, এর ভিত্তি হচ্ছে আমাদের 10। সেই দিক থেকে লিখি আমরা। এখন দেখি বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি যেটাই বলি না কেন, বেস বা হচ্ছে ভিত্তি আমাদের কত? ভিত্তি আমাদের কত? 2। অঙ্ক সংখ্যা কয়টি? 2টি। অঙ্ক সংখ্যা হচ্ছে 2টি। কি কি? 0 আর 1। 0 আর 1। আর একটা হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে আমাদের 8। বেস বা হচ্ছে ভিত্তি কত? 8 এর অঙ্ক সংখ্যা হচ্ছে 8টি। যেমন অঙ্কগুলো হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7 এই পর্যন্ত। ঠিক আছে, এখন দেখি হচ্ছে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমাল সংখ্যা। হেক্সাডেসিমাল সংখ্যার বেস বা ভিত্তি কত আমাদের? বেস বা ভিত্তি হচ্ছে আমাদের 16। ঠিক আছে, অঙ্ক সংখ্যা কয়টি তাহলে? 16টি। যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। কিন্তু এখানে আমাদের 10-এর পরিবর্তে আমাদের লিখতে হয় কত জানো? এ। 11-র পরিবর্তে বি। 12-র পরিবর্তে সি। 13-র পরিবর্তে আমাদের হচ্ছে ডি। 14-র পরিবর্তে ই। আর 15-র পরিবর্তে আমাদের কি লিখতে হয়? এফ। ঠিক আছে, আমরা যে 10, 11, 12, 13 এগুলো হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এগুলোর পরিবর্তে এ, বি, সি, ডি, ই, এফ এগুলো দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে
আমরা সচরাচর যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি আমাদের প্রাত্যহিক জীবনে, সেটা হলো দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমাল নাম্বার যেটা, সেটা এটাকে আমরা ধরবো হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি। ঠিক আছে? আচ্ছা, আমাদের সংখ্যা পদ্ধতিকে ধরো আমরা বাইনারিতে রূপান্তর করব। প্রথমে আমরা দশমিক সংখ্যা থেকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করব। বাইনারি সংখ্যা, ঠিক আছে, দশমিক থেকে আমাদের বাইনারি রূপান্তর করব। তাহলে দশমিক, দেখো ধরো 25, এটা হচ্ছে 10 ইকুয়াল টু হচ্ছে হোয়াট, এটা হচ্ছে আমাদের বাইনারি। যখন হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমরা যাব, তখন হচ্ছে বাইনারি সংখ্যার ভিত্তি দ্বারা আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে। দেখি তাহলে বাইনারি সংখ্যার ভিত্তি কত আমাদের 2, 25, 2 ভাগফলটা নিচে লিখতে হবে, নিঃশেষে বিভাজ্য না, হাতে থাকবে কত 1, 2 বারে কত 6, 0, 2 বারে কত 3, 0, 2 বারে কত 2 দিয়ে ভাগ করলে কত 1, ঠিক আছে, হাতে থাকবে কত 1, তারপর হচ্ছে 2 বারে 0 আর এখানে 1। আচ্ছা, নিচ থেকে উপর পর্যন্ত যতগুলা অঙ্কগুলো আছে এগুলো হচ্ছে নিচের অঙ্কগুলো থেকে আমরা উপর পর্যন্ত যাবো, এগুলো হচ্ছে এমএক্সবি, এগুলোরে বলা হচ্ছে এমএসবি, এগুলোরে বলা হচ্ছে এলএসবি। হ্যাঁ, এমএসবি মানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এলএসবি মানে হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে এটা মানে কি হবে, আমরা যদি বাইনারিতে রূপান্তর করি তাহলে কত হবে 1 1 1 1 0 0 1, তারপর হচ্ছে 2। তাহলে এই সংখ্যাটার বাইনারি সংখ্যা হচ্ছে এটা। ঠিক আছে, এখন দেখো দশমিক যুক্ত একটা দশমিক যুক্ত একটা দশমিক সংখ্যাকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করে দেখি কি হয়। দেওয়া আছে ধরো 38.05, এটা দশমিক, আমাদের হচ্ছে বাইনারিতে কত এটা বের করতে বললো। আচ্ছা, একটা জিনিস আমাদের এখানে খেয়াল করতে হবে, দশমিকের বামের যে অঙ্কগুলো থাকবে এটারে বলা হচ্ছে আমাদের ধরো এটারে বলা হবে আমাদের এমএসবি। হ্যাঁ, এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর দশমিকটারে বলা হয় রেডিক্স পয়েন্ট, রেডিক্স পয়েন্ট। আর আমাদের দশমিকের ডানের যে অংশটা আছে এটাকে বলা হচ্ছে এলএসবি বা লিস্ট সিগনিফিক্যান্ট বিট। ঠিক আছে, আচ্ছা এখন আমরা দেখি রূপান্তর করে দেখি। এখন আমরা এখানে দুইটা নিয়ম অ্যাপ্লাই করা লাগবে, একটা হচ্ছে যে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার জন্য আর দশমিক সংখ্যার জন্য আরেকটা নিয়ম। হয় পূর্ণ সংখ্যার জন্য আমাদের আগের নিয়মে আমাদের বলবৎ থাকবে 38, তাহলে কত 19, নিঃশেষে বিভাজ্য 0, 9, 1, 2 দিয়ে ভাগ করলে কত, এখানেও কত 1, 2 দিয়ে ভাগ করলে আমাদের 2, 0, একবার 0, 2 দিয়ে 0, 1। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এমএসবি আর এটা হচ্ছে আমাদের এলএসবি। আর আমাদের দশমিকের জন্য যে কাজটা করতে হবে, দশমিকের জন্য এই দশমিকের ডানের অংশটার জন্য আমাদের যে ভিত্তি আছে এটা দ্বারা গুণ করে যতক্ষণ পর্যন্ত পূর্ণ সংখ্যা না আসে ততক্ষণ পর্যন্ত আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমরা দেখি কি হয়। 0.5 ভিত্তিগত 2, 0.5, 0.5 গুণন 2 সমান কত 1.00, আমাদের প্রথমে চলে আসছে। ঠিক আছে, এখন দেখো প্রথমে যেহেতু চলে আসছে আমরা এটা লিখি
তাহলে এটার যদি আমরা বাইনারিতে রূপান্তর করে ফেলি, এটা হচ্ছে এইভাবে চলে যাবে 1 0 0 1 1 0 0 1 1 0 পয়েন্ট হচ্ছে 1, এটা হচ্ছে 2।